রাতের আধারে দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে ফিরে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা, মলিন মুখ, হাতে ইসরায়েলের পতাকা। এই দৃশ্য ২০০০ সালের ২৪ মে রাতের। শুধু ২০২৪ সালেই নয়, দক্ষিণ লেবাননে এর আগেও বহুবার জল, স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে যুগের পর যুগ। ১৯৭৮ সালের ১১ই মার্চ ইসরায়েলের তেল আবিবের একটি যাত্রীবাহী বাস হাইজ্যাক করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শপথ নেয়ার সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও, যেখানে ৩৮ ইসরায়েলিকে হত্যা করা হয় এবং আহত হয় আরও ৭৬ জন। ধারণা করা হয় মিশর ইসরায়েলের শান্তি চুক্তিতে ব্যাঘাত ঘটাতেই এই হামলা করে পিএলও। এই ঘটনার প্রতিশোধ নিতে এর ৩ দিন পরেই প্রায় ২০,০০০ সৈন্যসহ দক্ষিণ লেবাননের পিএলও ঘাঁটিতে অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ, যাতে প্রায় ১,০০০-এরও বেশি লেবানিজ ও ফিলিস্তিনি হতাহত হয়। পরবর্তীতে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করে আইডিএফ, যদিও পরবর্তীতে তা সরিয়ে নিতে বাধ্য হয় তারা। ১৯৮২ সালের ৬ জুন বিভিন্ন ঘটনা প্রবাহের জের ধরে লেবাননে আবারও সামরিক অভিযান চালায় ইসরায়েল এবং আবারও দক্ষিণ লেবাননে সামরিক ঘাঁটি স্থাপন করে। বারবার এমন ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে মুক্ত করতেই ইরানের সমর্থনে লেবাননের শিয়া ধর্মগুরুদের হাতে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। লেবাননের মাটি থেকে ইসরায়েলকে সরাতে হিজবুল্লাহর যোদ্ধা এবং বামপন্থী গেরিলারা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। ২০০০ সাল পর্যন্ত চলে এই রক্তক্ষয়ী সংঘাত। ১৯৮৫ সালে শুরু হওয়া দক্ষিণ লেবানন যুদ্ধের ১৫ বছর পেরিয়েছে। এর মধ্যেই প্রাণ হারিয়েছে ২,০০০-এরও বেশি ইসরায়েলি সৈন্য ও হিজবুল্লাহ যোদ্ধা। ২০০০ সালের ২৩ মে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ। বলেন, লেবানিজ বন্দীদের মুক্ত করে ইসরায়েলি সৈন্যরা লেবাননের ভূমি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত লড়ে যাবে তার যোদ্ধারা। পরদিনই লেবানিজ বন্দীদের মুক্তি দিয়ে লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করা শুরু করে ইসরায়েল। একটানা দীর্ঘ যুদ্ধের পর ইসরায়েলি সৈন্যরা লেবানন ছাড়া হওয়ায় শক্তিশালী রাজনৈতিক ও আধাসামরিক বাহিনী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে হিজবুল্লাহ। ১২ জুলাই ২০০৬ ৩ লেবানিজ বন্দির মুক্তিতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলের সীমান্তবর্তী গ্রামে রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ৮ জন ইসরায়েলি সৈন্য নিহত হয় এবং ২ জনকে বন্দী করে হিজবুল্লাহর সামরিক শাখা। এই হামলার প্রতিশোধ নিতে লেবাননে আবারও একযোগে জল, স্থল ও বিমান হামলা চালায় ইসরায়েল। বসে থাকেনি হিজবুল্লাহও, তারাও দেয় পাল্টা জবাব। ৩৪ দিন ধরে চলে এই রক্তক্ষয়ী সংঘাত। এতে প্রায় ১২০০ লেবানিজ এবং ১৫০-এরও বেশি ইসরায়েলি প্রাণ হারায়। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয় প্রায় ১০ লাখ লেবানিজ এবং প্রায় ৫ লাখ ইসরায়েলি বেসামরিক নাগরিক। হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাতে এত নিরপরাধ মানুষের ক্ষতি দেখে জাতিসংঘে যুদ্ধবিরতির আবেদন করে লেবানন সরকার। অবশেষে ১৪ই আগস্ট দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। লেবানন থেকে সৈন্য সরিয়ে নেয় ইসরায়েল। ৩৪ দিন স্থায়ী এই যুদ্ধে দুই পক্ষই বিজয়ী হয়েছে বলে দাবি করে। যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইসরায়েল লেবানন সীমান্তে বিরতি দিয়ে চলতে থাকে হামলা পাল্টা হামলা। ২০২৩-এর ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা আক্রমণ করে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস, যাদের সমর্থন জানায় হিজবুল্লাহ। নতুন মোড় নেয় ইসরায়েল হিজবুল্লাহর দ্বন্দ্ব। এরপর থেকে হামাস নির্মূলের নামে গাজা উপত্যকায় তাণ্ডব চালাতে থাকে ইসরায়েলি সৈন্যরা। এদিকে গুপ্ত হামলায় প্রাণ হারান হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর মধ্যেই লেবাননে হিজবুল্লাহ সদস্যদের উপর পেজার এবং ওয়াকিটকি হামলায় প্রাণ যায় প্রায় ৫০ জনের, আহত হয় আরও প্রায় ৩৫০০। এতে ইসরায়েলকে দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করেই গত ২৯ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহ সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ। এরপর তিনি ৩০ সেপ্টেম্বর আবারও লেবাননের স্থলভাগ দিয়ে প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা, যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলের দিকে আনুমানিক ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ১৯৭৮ থেকে ২০২৪ গত ৪৬ বছরে অনেকবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। আক্রমণ করেছে গাজা উপত্যকায়, প্রাণ গেছে হাজার হাজার মানুষের।
ধুলোয় মিশেছে ঘরবাড়ি, গুড়িয়েছে সরকারি বেসরকারি স্থাপনা। কিন্তু ২০২৪ সালে এসে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি এত বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের মতো সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে আমেরিকার মতো সুপার পাওয়ার ইসরায়েলকে সঙ্গ দেয়, তাহলে কতদূর গড়াতে পারে জল? তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায় কি প্রত্যক্ষ করছে বিশ্ববাসী?